আমরা বাসা বাড়িতে আর্থিং কয় ধরনের করে থাকি? স্যার দুই ধরনের করে কি কি? থাকি। স্যার নিউট্রাল আর্থিং আর ইকুইপমেন্ট আর্থিং বা বডি আচ্ছা, আর্থিং। ভোল্টেজের একক কি বলতে পারবেন? জি, ভোল্টেজের একক কি? ভোল্টেজের একক। ভোল্টেজের একক। হুম। আপনার নাম কি? আপানশি, তোমার সাথে দেশে বাড়ি কোথায় না? গোপালগঞ্জ জেলা। ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং করার আগে আপনার কি চিন্তা ছিল যে কি করবেন মানে? মূলত আমি পড়ালেখা করি, আমি একজন স্টুডেন্ট। তো আমি চিন্তা করছি যে পড়ালেখার পাশাপাশি কোনো কারিগরি শিক্ষায় শিক্ষিত হতে হবে, এই জন্য প্র্যাকটিক্যালি কোনো কাজ বাজ করতে হবে। সেই লক্ষ্যে আমার ইচ্ছা ছিল যে আমি ইলেকট্রিক্যাল কাজ শিখবো, তাই আমি ইলেকট্রিক্যাল কাজ শিখতেছি। আচ্ছা, তো ইলেকট্রিক্যাল হাউস ওয়ারিং বলতে কি বুঝে বলতে পারবেন? জি, বলতো। ইলেকট্রিক্যাল হাউস ওয়্যারিং বলতে বোঝায় যে কোনো স্থান বা স্থান সমূহকে বৈদ্যুতিক সংযোগ দেওয়ার জন্য নিয়মতান্ত্রিক ও সুন্দর বিন্যস্তভাবে ইলেকট্রিক ডিভাইসগুলোকে সাজানোকে হাউস ওয়্যারিং বলে। আচ্ছা, আপনি বলেন তো, পিপি অর্থ কি? পার্সোনাল প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। এমসিবি অর্থ কি? এমসিবি মিনিয়েচার সার্কিট ব্রেকার। তারপর আপনি বলেন যে আরসিসির কাজ কি? আরসিসিবি শর্ট সার্কিট লিকেজ কারেন্ট প্রোটেকশন। সার্কিট ব্রেকার কয় ধরনের হয়? স্যার সার্কিট ব্রেকার চার ধরনের কি হয়: কি হয়? সিঙ্গেল পোল, ডাবল পোল, থ্রি পোল, ফোর ফোর পোল। আচ্ছা, আমরা বাসা বাড়িতে আর্থিং কয় ধরনের করে থাকি? স্যার দুই ধরনের করে কি কি? থাকি। স্যার নিউট্রাল আর্থিং আর ইকুইপমেন্ট আর্থিং বা বডি আচ্ছা, আর্থিং। ভোল্টেজের একক কি বলতে পারবেন? জি, ভোল্টেজের একক কি? ভোল্টেজের একক। ভোল্টেজের একক। হুম। ভোল্ট স্যার, ভোল্টেজের ভোল্টেজকে একক ভি ভোল্ট। দ্বারা প্রকাশ করা, ঠিক না? জি স্যার। আচ্ছা, ভোল্টেজ কাকে বলে? স্যার কোনো পরিবাহীর মধ্যে দিয়ে ইলেকট্রন প্রবাহের সময় যে চাপ সৃষ্টি হয়, চাপকে ভোল্টেজ বলে। ভোল্টেজ বলে। কারেন্ট কাকে বলে? স্যার কারণ কোনো পরিবাহীর মধ্যে দিয়ে যে ইলেকট্রন প্রবাহিত হয় তাকেই কারেন্ট বলে। আচ্ছা, এর ভিতরে কয়টা কয়েল থাকে? স্যার দুইটা কয়েল থাকে। কি কি? স্যার স্টার্টিং কয়েল, রানিং কয়েল। কোন কয়েলের রেজিস্ট্যান্স কম? স্যার রানিং কয়েলের রেজিস্ট্যান্স কম। কোন কয়েলের রেজিস্ট্যান্স বেশি? স্টার্টিং কয়েলের রেজিস্ট্যান্স কোন বেশি। কয়েলের সাথে ক্যাপাসিটর সিরিজে কানেকশন থাকে? স্যার স্টার্টিং কয়েলের সাথে ক্যাপাসিটরের সিরিজে কানেকশন থাকে। ক্যাপাসিটর কেন ব্যবহার করা হয়? স্যার মূলত স্যার সিলিং ফ্যান হচ্ছে একটা ইন্ডাকশন মোটর স্যার, সে নিজে নিজে ঘুরতে পারে না, তাই তাকে স্টার্ট করা বা ঘোরানোর জন্য ক্যাপাসিটর ব্যবহার করা হয়। আচ্ছা, আপনি বলুন তো, একটা এনার্জি মিটার বাসা বাড়িতে কেন ব্যবহার করে? স্যার একটা এনার্জি মিটার মূলত ব্যবহার করা হয় বাসা বাড়িতে কত কিলোওয়াট বিদ্যুৎ খরচ হইতেছে তার একটা হিসাব নিকাশ করার জন্য। আচ্ছা, একটা ইন্ডিকেটর আপনি কেন ব্যবহার করেন বাসা বাড়িতে? ইন্ডিকেটর মূলত ব্যবহার করা যে বাসা বাড়িতে মানে এখন কি মানে বিদ্যুৎ আছে কি নাই এটা দেখার জন্য। বিদ্যুৎ কাকে বলে? বিদ্যুৎ বিদ্যুৎ একটি অদৃশ্য শক্তি। আলো, শব্দ, গতি ও তাপ শক্তির মাধ্যমে যেটা বাস্তব কাজ সমাধান করে তাই হচ্ছে বিদ্যুৎ। রেজিস্ট্যান্স কাকে বলে? রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স কোনো পরিবাহীর মধ্যে দিয়ে বিদ্যুৎ চলাচলের সময় যে বাধা সৃষ্টি হয় তাই হচ্ছে রেজিস্ট্যান্স। আচ্ছা, এটার নাম কি? এটা ম্যাগনেটিক কন্ডাক্টর। এই সুইচের নাম কি? স্যার এটা অন অফ সুইচ। পুশ বাটন, অন অফ সুইচ। সুইচ। আচ্ছা, বলো তো এই জিনিসটার নাম কি? স্যার এই ভিডিও মেলুন। এটা বলেন কাজ কি? স্যার ভিডিও বেলুনের কাজ হচ্ছে স্যার ডিভিআর আর ক্যামেরার মাঝে স্যার সংযোগ করা। এই যে স্যার ক্যামেরার মাঝে স্যার ক্যামেরার সাথে একটা ভিডিও বেলুন থাকবে আর ডিভিআর এর সাথে একটা ভিডিও বেলুন থাকবে, আর যে দূরত্বটা বজায় থাকবে ওইটার ভিতরে স্যার কেবল দিয়ে সংযোগ করে দিতে হবে। কেবলের নাম কি? স্যার কেবলটার নাম হচ্ছে স্যার ক্যাট 6। ক্যাট সিরিজ কেবল। ক্যাট সিরিজের ভিতরে কয়টা কেবল থাকে? স্যার 8টা। 8টা কেবল। আচ্ছা, এর নাম কি? স্যার এটা হলো স্যার RJ45 কেবল লাক ট্রিমিং টুল। ক্রাম্পিং টুলস। জি স্যার। ওর নাম কি? স্যার এইটা হ্যাঁ, স্যার কেবল লাক ট্রিমিং টুলস। কেবল লাস ক্রাম্পিং টুলস। আচ্ছা, আপনি বলেন তো, ওয়ারিং শেষে কয়জন টেস্ট করতে হয়? স্যার ওয়ারিং শেষে 4 ধরনের টেস্ট করতে হয়: কি কি? পোলারিটি টেস্ট, কন্টিনিউটি টেস্ট, আর্ক টেস্ট আর ইনসুলেশন টেস্ট। ওই দুইটা মিটার নাম কি? স্যার এইটা হুম। স্যার এটা আর্ক টেস্ট মিটার। ওটাতে কি কাজ করা হয়? স্যার এটা তো মূলত ওয়ারিং শেষে যে আর্থিংটা টেস্ট করি স্যার, আর্ক টেস্ট করার জন্য এই মিটারটা ব্যবহার করা হয়। আর্থ রেজিস্ট্যান্স যদি বেশি থাকে তাহলে কি করব? স্যার আর্থিং রেজিস্ট্যান্স বেশি থাকলে সেটা কমানোর জন্য স্যার আর্থিং পিটের মধ্যে কাঠ, কয়লা, লবণ ইত্যাদি দিয়ে সে আর্থিং রেজিস্ট্যান্স স্যার সম পরিমাণে আনতে হবে, বা 2 ওহম বা 10 ওহমের নিচে আনতে হবে স্যার। এক কমিউনিটি করতে হবে। স্যার 1 ওহমের নিচে আনতে এর হবে। নাম কি? স্যার এইটা হুম। স্যার এই ইনসুলেশন টেস্টার। এটা কাজ কি? স্যার এটা হচ্ছে স্যার ইনসুলেশনের রেজিস্ট্যান্স টেস্ট করা। আর স্যার কন্টিনিউটি টেস্ট করা। কন্টিনিউ টেস্ট করা। আচ্ছা, আপনি বলেন আরসিবিও এর কাজ কি?
RCBO স্যার শর্ট সার্কিট প্রোটেকশন, ওভার কারেন্ট প্রোটেকশন, লিকেজ কারেন্ট প্রোটেকশন। এফডিডির কাজ কি? স্যার আর্ক ফল্ট ডিটেকশন স্যার, এফডিডির কাজ হচ্ছে বাসা বাড়িতে যদি স্যার অনাকাঙ্ক্ষিতভাবে কোথাও স্যার আগুন ধরে যায় বা কোনো দুর্ঘটনার শিকার হয়, স্যার অটোমেটিকলি স্যার এটা বিদ্যুৎ কানেকশন বিচ্ছিন্ন করে। জি স্যার। আচ্ছা, বাসাবাড়িতে গ্রহণযোগ্য রেজিস্ট্যান্স কত? স্যার 1 ওহম। আমরা কয় ধরনের আর্থিং করে থাকি? 3 ধরনের কি কি? স্যার, রড আর্থিং, পাইপ আর্থিং, প্লেট আর্থিং। প্লেট আর্থিং আমরা কোথায় করি? স্যার প্লেট আর্থিং মূলত যার যেসব এলাকায় সহজে স্যার আর্থ রেজিস্ট্যান্স পাওয়া যায় না বা পাহাড়ি এলাকায় আমরা প্লেট আর্থিং করে থাকি। সিসিটিভি ক্যামেরা ক্লাস করছেন? জি স্যার। কয় ধরনের আমরা সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে পারি? স্যার 2 ধরনের কি কি? স্যার, ডিবিআর আর এনবিআর। এনবিআর আমরা কিভাবে করি? স্যার এনবিআর স্যার মূলত এনবিআর কি? এনবিআর নেটওয়ার্ক ভিডিও রেকর্ডার। ডিবিআর? স্যার ডিজিটাল ভিডিও রেকর্ডার। আমরা সিসিটিভিতে কয় ধরনের ক্যামেরা ব্যবহার করি? স্যার 4 ধরনের ক্যামেরা ব্যবহার কি কি? করি। স্যার ডোম ক্যামেরা, বুলেট ক্যামেরা, পিটিজেড ক্যামেরা, ওয়্যারলেস ক্যামেরা। বুলেট ক্যামেরা আমরা কোথায় ব্যবহার করি? স্যার বুলেট ক্যামেরা বলতে বোঝায় স্যার আউটডোর ক্যামেরা, যেটা বাসা বাড়ির বাইরে বা রোড সাইডে যেটা যেটা ব্যবহার করা হয় সেটাকে বুলেট। সোলার সিস্টেম করছেন? জি স্যার। সোলার সিস্টেম আমরা কয় ধরনের করতে পারি? স্যার সোলার সিস্টেম 3 ধরনের করে কি করে কি? থাকি স্যার, অফ গ্রিন, অন গ্রিন আর হাইব্রিড। লোড ক্যালকুলেশন করতে পারেন? লোড ক্যালকুলেশন? জি স্যার। বাসাবাড়িতে আমরা যে এনার্জি মিটারটা নিই, জি স্যার। এটা কতটুকু লোড অনুমোদন করে? স্যার 7.5 পাঁচ কি? স্যার কিলোওয়াট।